হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা রিলেশন চ্যাপ্টারটা শুরু করব। আর এই চ্যাপ্টারটা ধীরে ধীরে শিখবো, ভালো করে শিখবো, আর এমনভাবে শিখবো একবারেতেই যেন আর দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন না হয়। ওকে, তো রিলেশন চ্যাপ্টারটা শেখার আগে আমরা ফার্স্ট অফ অল যেটা জানবো, ক্লাস 9-এর একটা জিনিস, সেটা কি? অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ার কি জিনিস, এটা একটা ডেফিনেশন লেখা রয়েছে। আমরা ডেফিনেশন নিয়ে কাজ করবো না, আমরা জিনিসটা বুঝবো। ওকে, বোঝার পর ডেফিনেশন নিয়ে আলোচনা করব। দেখো, অর্ডার পেয়ার আমরা ক্লাস 9-এ যখন প্র্যাকটিস করি বা অঙ্ক করি, তখন দেখেছি কি যে এই একটা ওয়াই অক্ষ আর এই হচ্ছে এক্স অক্ষ, এই এক্স আর এটা কি এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা কি হবে ওয়াই ড্যাশ, ঠিক কিনা? এদিকে কি থাকবে? 1 2 3 4, লিখে দিই একটু, 1 2 3 4। আর এদিকটার উপরের দিকটা কি থাকবে? 1 2 3, এটা একটু লিখে দিই, এখানটা 3 2 1। আর এই যে পয়েন্টটা যেখানটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ক্রস করছে, এটা কি হবে? 0 0। এবার দেখো, অর্ডার পেয়ার জিনিসটা কি? ধরো কোনো একটা পয়েন্ট, ধরো 3 আর 2, তাই তো? এই যে পয়েন্টটা মার্কিং করলাম, এই পয়েন্টটার মানেটা কি? এক্স অক্ষ বরাবর 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। এখানে কি লিখব? এটা লিখবো আমি 3,2। তার মানে কি? এক্স হলো আমার 3 আর ওয়াই হলো 2, ঠিক কি না? তাহলে এখানটা কমা দিয়ে লিখলাম কি? তাহলে এখানে লক্ষ্য করো, 3টা কি এক্স, তাহলে এক্সটা আগে বসছে আর ওয়াইটা পরে বসছে। ওকে, আবার লক্ষ্য করো, এইটাকে যদি আমি এই 3 এখানটা লিখলাম 3,2, এইটাকে যদি সাপোজ আমি ঘুরিয়ে লিখি, কি লিখি? যে 2,3, তাহলে 3,2 আর 2,3 সেটা কি এক হবে? চলো আমরা একটু দেখে নিই গ্রাফে। এই যে 2 2 মানে কি? প্রথমটা এক্স, প্রথমটা কি এক্স, তাহলে 1 2 2 এখান পর্যন্ত গেল। আর 3 বলতে 1 2 3, তাহলে এখানে 1 2 এরকম কোনো একটা জায়গায় হবে, ঠিক কি না? তো এটা কি হলো? 2,3। এবার লক্ষ্য করো, আমি যেখানে এক্সাম্পলটা লিখেছি, কি লিখেছি? যে 3,2 ইকুয়াল টু 2,3, তাহলে এটা কি সমান হবে? হবে না, তাহলে এটা ক্যান্সেল হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে 3,2 আর 2,3 এর মানেটা কখনোই এক নয়। সেই জন্যই এখানে ডেফিনেশনটা যেটা লেখা রয়েছে, অ্যান অর্ডার পেয়ার কনসিস্টিং টু এলিমেন্টস। একটা অর্ডার পেয়ারে দুটো এলিমেন্ট কনসিস্ট করে, রাখে। ইন এ গিভেন ফিক্সড অর্ডার, একটা ফিক্সড অর্ডারে থাকবে। কিন্তু ফিক্সড অর্ডার বলতে এক্সটাকে আমি প্রথমেই লিখব আর ওয়াইটাকে আমি দ্বিতীয় লিখব। কখনোই ওয়াইটাকে প্রথম আর এক্সটাকে দ্বিতীয় লিখব না। সব সময় এক্সের ভ্যালুটা প্রথম হবে, ওয়াইয়ের ভ্যালুটা দ্বিতীয় হবে। এটা আমাদের মনে রাখতে হবে কি হবে না? মনে রাখার প্রয়োজন নেই, কারণ এটা আমরা জানি, এটা শুধুমাত্র রিভিশন করে নিলাম। ওকে, এবারে আমরা জানবো যে ইকুয়ালিটি অফ এ পয়েন্ট। কি জানবো? ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার, অর্ডার পেয়ারের ইকুয়ালিটি কি? দেখো, ডেফিনেশন তো অনেক গল্পই রয়েছে, কিন্তু আমি অ্যাকচুয়াল যে জিনিসটা বুঝে নেব, যে সাপোজ এটা x1 আর একটা হচ্ছে y1, এটা একটা অর্ডার পেয়ার। বেশ, আর একটা অর্ডার পেয়ার লিখলাম আমি x2 আর একটা y2। এই দুটো অর্ডার পেয়ার কখন ইকুয়ালিটি হবে, ইকুয়াল হবে?
যখন x1 ইকুয়াল টু x2 হবে আর y1 ইকুয়াল টু y2 হবে, তখন এই দুটো অর্ডারকে কি বলবো, ইকুয়ালিটি রয়েছে বা ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার, এই দুটোকে আমরা বলবো। ওকে, তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি হবে, টু অর্ডার পেয়ার আর সেড টু বি ইকুয়ালিটি, এই দুটো অর্ডার পেয়ার আর সেড টু বি ইকুয়ালিটি হোয়েন এই যে x1 ইকুয়াল টু x2 অ্যান্ড y1 ইকুয়াল টু y2। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার এই জিনিসটা বুঝতে পেরেছো। চলো এর ওপর একটা এক্সাম্পল করি, এর ওপর একটা অঙ্ক করি, অঙ্ক কোশ্চেন করি, যে কোশ্চেনের মাধ্যমে আমরা আরেকটু ভালো করে ডিটেলসে বুঝে নেব। ঠিক আছে, সাপোজ মনে করো কোশ্চেনটা লিখলাম যে ইফ এ প্লাস বি এ প্লাস বি কমা এ মাইনাস বি, এটা একটা অর্ডার পেয়ার ইকুয়াল টু 3,4, ফাইন্ড এ অ্যান্ড বি, এ এবং বি এর ভ্যালু বের করো। কখন, যখন এ প্লাস বি একটা অর্ডার পেয়ার আর এ মাইনাস বি একটা অর্ডার, এটা এক্স আর এটা ওয়াই, যখন 3 আর 4 এর সঙ্গে সমান তখন এ প্লাস বি এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা মনে করো এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে এটা কার সঙ্গে সমান, এটা 3 এর সঙ্গে সমান এ প্লাস বিটা, আর এ মাইনাস বিটা কার সঙ্গে সমান, 4 এর সঙ্গে সমান। ঠিক তো, ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার থেকে আমরা এটা জানতে পেরেছি। তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু 3 লিখবো, হ্যাঁ লিখবো। এ মাইনাস বি ইকুয়াল টু 4 লিখবো, হ্যাঁ লিখবো। এবারে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। কিভাবে এর মান আর বি এর মান নির্ণয় করতে তোমরা জানো, 1 নম্বর সমীকরণ থেকে নিচ্ছি আর 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। কি পাচ্ছি দেখো, এটা কেটে যাবে, বেশ কাটলো। এ 2a হবে, 3 আর 4 যোগ করলে 7 হয়। এ 2 এর সঙ্গে গুণ আছে, অপোজিট সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 7/2। এটা কি হলো, আমার এর ভ্যালু বের হলো। বেশ, বি এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, সিম্পলি এ প্লাস বি ইকুয়াল টু 3, বি সমান 3 মাইনাস এ। এবার 3 মাইনাস এর জায়গায় আমি 7/2 লিখে দিলাম। এবার দেখো লসাগু 3 দুগুণে 6 মাইনাস 7, এটা কি যে -1/2। তাহলে বি এর মানটা কি হয়ে গেল, আমার -1/2 বের হলাম। ওকে, আই থিঙ্ক তোমাদের ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার এই সম্বন্ধে বুঝতে কারো কোনো প্রবলেম নেই। এরপর তোমরা এই ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার বা অর্ডার পেয়ার সম্বন্ধে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করবে টেক্সট বই থেকে। আশা করি তোমাদের আর বুঝতে কোনো প্রবলেম থাকবে না। আমিও একটা এক্সাম্পল করে দেখালাম। ওকে, আশা করি তোমাদের অর্ডার পেয়ার আর ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমরা শিখব কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। কি শিখব, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। তো দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট, এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট যে ডেফিনেশন তার সেট বিল্ডার ফর্মটা নিয়েছি। অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্রোডাক্ট কি, এটা হচ্ছে একটা সেট এ আর একটা সেট বি, সেটাকে কী করছি, কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি। আমরা যখন গুণ করি সেটাকে কি বলি, 2 গুণিতক 3 সমান কত হয়, 6 হয়ে যায়। আবার 4 গুণিতক 2 সমান কত হয়ে যায়, 8 হয়ে যায়। তাহলে রিড কিভাবে করি, 4 গুণিতক 2, 2 গুণিতক 3, এইভাবে এখানটাকে আমরা কি বলি, ক্রস চিহ্নটাকে গুণিতক বলি, তাই না? কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট করার সময় এই যে গুণের চিহ্নটা, এটাকে রিড করবার সময় কি বলতে হবে আমাকে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। কি বলতে হবে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ বি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে এ কার্টেসিয়ান অফ প্রোডাক্ট বি, এটা কিভাবে করতে হবে, এ আর বি, এ প্রোডাক্ট এ লিখতে হবে, এ বলতে কার এলিমেন্টস,
এই বড় হাতের এর এলিমেন্টস, তারপর কমা বি, ছোট হাতের বি, ছোট হাতের বিটা কার এলিমেন্টস, এই বড় হাতের বি এর এলিমেন্টস। আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। সাপোজ মনে করো এ একটা সেট, এর এলিমেন্টস হচ্ছে আলফা কমা বিটা, বেশ। আর একটা এলিমেন্টস বি, এর আর একটা সেট হচ্ছে বি, এর এলিমেন্টস কি, এর এলিমেন্টস হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, বেশ বোঝা গেল। তাহলে এ আর বি এর যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করব কি লিখতে হবে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি ইকুয়াল টু, দেখো এখানে দেখো এ আর এখানে বি করেছিলাম, এই এটাকে, এই এটা হচ্ছে এই বড় হাতের এটার হচ্ছে একটা এলিমেন্টস, এ সেটের একটা এলিমেন্টস। তার মানে কি এমন পেয়ার লিখব যেটা প্রথমে থাকবে তার পেয়ারটা প্রথমে হবে, যেটা দ্বিতীয় থাকবে এই যে বি দ্বিতীয় আছে তার পেয়ারটা দ্বিতীয় হবে সে এলিমেন্টে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখব, প্রথমে এই এ এর সঙ্গে এক্স যাবে, এই আলফার সঙ্গে এক্স যাবে, তাহলে এখানটা কি হয়ে যাবে আলফা কমা এক্স, বেশ। তাহলে আলফার সঙ্গে এক্স গেল, এরপর কেস কার সঙ্গে কাজ যাবে, আলফার সঙ্গে যাবে ওয়াই, তাহলে কি হবে এটা আলফা কমা ওয়াই, বেশ। তাহলে এটা তো শুধু আলফার হলো, এখনো বিটারটা বাকি আছে, তাহলে বিটারটার বেলায় কি হবে বিটা কমা এই এক্স এটার সাথে প্রথমে হবে, তাহলে বিটা কমা এক্স, বেশ। তারপর কি হবে বিটা কমা ওয়াই, এই হচ্ছে আমার কি হলো এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, এতগুলো পেয়ার আমার তৈরি হলো, ঠিক আছে। এবার মনে করো এই এক্সাম্পলটাই, মানে এই এ সমান কি দেওয়া রয়েছে, এ সেটে আলফা আর বিটা দেওয়া রয়েছে, আর বি সেটে কি দেওয়া রয়েছে এক্স আর ওয়াই দেওয়া রয়েছে। সাপোজ মনে করো তোমাকে এ ইন্টু বি বলে নে, কি বলেছে বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ বলেছে, তখন কি হবে, তখন এই এর সঙ্গে প্রথমে আলফার বসবে, তারপরে সরি এ বলছি এক্স এর সাথে আলফা যাবে, তারপরে এক্স এর সাথে বিটা যাবে, তাহলে এইভাবে লিখবো এই এক্স কমা আলফা রিলেশন তৈরি হলো। এরপর কি হবে এক্স কমা বিটা, বেশ। তাহলে এক্স এর কমপ্লিট হয়ে গেল, এরপর কে বাকি আছে ওয়াই, একইভাবে ওয়াই কমা আলফা, প্রথমে আলফার সাথে সেট তৈরি হলো, তারপর কি হবে ওয়াইয়ের সাথে বিটার তৈরি হবে, এই ওয়াই কমা বিটা, ওকে। তাহলে তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, আলফা কার্টেসিয়ান প্রোডাক্ট বিটা সমান কি কি তৈরি হয়েছে, কি কি সেট তৈরি হয়েছে, আলফা কমা এক্স, আলফা কমা ওয়াই, বিটা কমা এক্স আর বিটা কমা ওয়াই। আর বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ, সেক্ষেত্রে তোমার কি কি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তৈরি হয়েছে দেখো ধ্যান দিয়ে লক্ষ্য করো এক্স কমা আলফা, এক্স কমা বিটা, ওয়াই কমা আলফা, ওয়াই কমা বিটা। তাহলে লক্ষ্য করো এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি আর বি কার্টেসিয়ান প্রোডাক্ট এর যে এলিমেন্টগুলো তৈরি হলো এরা কি সমান, না সমান নয়। তাহলে আমি কি বলতে পারি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি ইকুয়াল টু নট ইকুয়াল টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, ওকে। এই জায়গাটায় আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও, আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব, ওকে। আচ্ছা চলো আরেকটা আমরা এক্সাম্পল করি, তাতে আরও যেন সহজে কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হয় বুঝতে পারি। সাপোজ একটা সেট নিচ্ছি, পি সেটের এলিমেন্টস নিচ্ছি 1,2, আর একটা সেট নিচ্ছি কিউ সেটের এলিমেন্ট হচ্ছে 3,
কমা 4। বেশ, তাহলে পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউ কি হবে? প্রথমে এই পি এর এলিমেন্টসটা কার সাথে যাবে? 3-এর সাথে, তাহলে এই 1,3 হলো। তারপর কি হবে? 1-এর সঙ্গে 3-এর তৈরি হয়েছে এলিমেন্টস, আচ্ছা পেয়ার তৈরি করেছে, তারপর 1-এর সাথে কি হবে? 4-এর অর্ডার পেয়ার তৈরি করবে, তাহলে 1,4। বেশ, তাহলে 1-এর কাজ কমপ্লিট। এরপর কার কাজ বাকি আছে? 2-এর। 2-এরটা কিভাবে? 2-এরটা প্রথমে 3-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে, তারপর 2 4-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে, তাহলে 2,3 আর এখানে 2,4। ওকে, আশা করি এটা বোঝা গেছে। যদি তোমাদের কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট পি করতে বলে কি হবে? লক্ষ্য করো, 3টা করবে প্রথমে 1-এর সাথে অর্ডার পেয়ার, 3 1 অর্ডার পেয়ার তোলো, তারপর 3টা করবে 2-এর সাথে, তাহলে 3,2। এরপর কি 4-এর কাজ? 4 করবে 1-এর সাথে অর্ডার পেয়ার, 4 1-এর সাথে অর্ডার পেয়ার করলো, এরপর 4 2-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে। ওকে, এখানে লক্ষ্য করো পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউ যে অর্ডার পেয়ারগুলো তৈরি করেছে সেগুলো, আর কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট পি যে অর্ডার পেয়ারগুলো তৈরি করলো সেগুলো কি এক নয়? দেখো এখানে 1,3 আছে, এখানে 3 1 পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউ আর কিউ কার্টেসিয়ান প্রোডাক্টে পি প্রথম যে এলিমেন্ট আছে 1,3 আর 3,1, এই দুটো কি এক নয়? কারণ তোমরা এরকম করে দেখো, 1,3 মানে কি? এদিকে এক্স, এটা ওয়াই, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাট হবে, তাই না? 1,3 মানে কি? এদিকে 1 ঘর যাবে আর এদিকে 3 ঘর যাবে, তাহলে এখানে তৈরি হলো 1,3। আর এখানে দেখো 3,1 মানে কি? এখানে 1 2 3 ঘর যাবে এক্স এর দিকে আর 1 ঘর যাবে ওয়াই এর দিকে, তাই এটা কি হবে? 3,1। তাহলে এই যে 1,3 আর 3,1 দুটো স্থানের অবস্থান কি এক জায়গায় হয়েছে? হয়নি। তাহলে দুটো পয়েন্ট আলাদা। দুটো পয়েন্ট যদি আলাদা হয় তাহলে দুটো পেয়ার তো অবশ্যই আলাদা, কারণ পেয়ার থেকেই তো পয়েন্টটা তৈরি হয়েছে, তাই না? তাহলে সেই জন্যই পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউ ইকুয়াল টু কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট পি, এটা আমরা বলতে পারবো না। এটা অতি অবশ্যই তোমরা স্টার মার্কিং বা নোট করে রাখতে পারো। ওকে, এবার এইটা যে এক্সাম্পল করালাম, এই এক্সাম্পলটা থেকে তোমাদের একটা খুব সহজে সাধারণভাবে বুঝিয়ে দিই একটা জিনিস, যেটা অনেক সময় পরীক্ষার সময় কাজে লাগবে তোমাদের। ওকে, লক্ষ্য করো, যখন আমি পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউ বলছি তখন লক্ষ্য করো পি এর এই যে 1 আর 2 এলিমেন্টস সেগুলো হচ্ছে প্রথমের দিকে হয়েছে, দেখো 1 1 2 2, ঠিক কি না? আর কিউগুলো কোন জায়গাটায় বসছে? দেখো সেকেন্ড পজিশন নিচ্ছে, কিউর যে এলিমেন্টসগুলো আছে সেগুলো সেকেন্ড পজিশন নিচ্ছে। এই জিনিসটা কাজে লাগিয়ে একটা আমি অঙ্ক সাপোজ তোমাদের দিচ্ছি। সাপোজ মনে করো লেট একটা এলিমেন্টস একটা পি কমা কিউই দিচ্ছি, ঠিক আছে? 1 4 1 3, বেশ। আর কি হবে? 2 4 2 3। সাপোজ এটা দেয়া রয়েছে, পি কার্টেসিয়ান প্রোডাক্ট কিউতে লেখা আছে কি 1,4 1,3 2,4 2,3। এটা হচ্ছে একটা পি কার্টেসিয়ান প্রোডাক্ট দেয়া রয়েছে। এবারে তোমাকে নির্ণয় করতে বলেছে পি সমান কত আর কিউ সমান কত। তাহলে তুমি কি লক্ষ্য করবে? এই পি সমান, পি এর মানগুলো কি প্রথমে থাকবে? তাহলে যা আছে সব লিখে দিই, এই 1 এই 1 এই 2 এই 2। তাহলে চলো লিখে দিলাম, এই 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে 1 1 2 আর এই 2। এবার লক্ষ্য করো 1 1 দুবার আসছে, সেই জন্য কবার লিখবো? একবার লিখবো। এই 2 দুবার আসছে, তাহলেই একবার লিখবো। তাহলে পি এর ভ্যালুটা বের করে নিলাম। এবারে একইভাবে কিউর ভ্যালুটা বের করব। কিউ ভ্যালু একটু আগে কি শিখলাম? যে সেকেন্ড পজিশন নেবে। দেখো এখানে 4 এখানে 3, এই 4,3, বেশ। আবার দেখো এখানে 4 এখানে 3, তাহলে এই 4,3। এবারে দেখো 4 3 4 3, তাহলে সেকেন্ডটা রিপিট হচ্ছে 4 আর এই 3টা রিপিট হচ্ছে, এই দুটোকে আমি ক্যান্সেল করে উঠিয়ে দেবো।
তাহলে কি হলো 4,3 হলো কিউর দুটো এলিমেন্টস। ওকে, তো আশা করি তোমরা একটা অর্ডার পেয়ার দেওয়া থাকলে কার্টেসিয়ান প্রোডাক্টও নির্ণয় করতে পারবে, আর একটা কার্টেসিয়ান প্রোডাক্ট থাকলে তার এলিমেন্টসগুলো নির্ণয় করতে পারবে। বুঝতে পারলে অতি অবশ্যই তোমরা করতে পারবে, যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও, আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। এবার লক্ষ্য করো একটা জিনিস, কি বলতো, ধরো আমি আরেকটা তৈরি করছি পেয়ার, ধরো এ সমান আলফা বিটা বেস, আর বি সমান বি এর এলিমেন্টস কি এক্স আর ওয়াই। তোমরা এখানে লক্ষ্য করো, এ এর সঙ্গে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি যদি করি তাহলে কি হবে, আলফা এক্স হবে, তারপর কি হবে আলফা ওয়াই হবে, বেশ, তারপর হবে বিটার কাজ হবে বিটা এক্স হবে, বেশ, তারপর বিটার সঙ্গে ওয়াই যাবে বিটা ওয়াই, বেশ, এই করে দিলাম। এবার লক্ষ্য করো, নাম্বার অফ কার্ডিনাল নাম্বার অফ এর কার্ডিনাল নাম্বার কত 2, বি এর কার্ডিনাল নাম্বার কত বলো 2। এবার দেখো না, কার্ডিনাল নাম্বার অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট সমান কি, এই 1 2 3 4, কটা হলো 4 হলো, বেশ। এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে যে না, এখানেও নাম্বার কার্ডিনাল নাম্বার অফ এ আর কার্ডিনাল নাম্বার অফ বি কত আছে 2 আছে, 2 আছে, তাহলে এই 2 4 মানে কি আমরা 2 গুণিতক 2 লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা এই 2 মানে কি, এই 2 মানে কার্ডিনাল নাম্বার অফ এ, তাহলে এই কার্ডিনাল নাম্বার অফ এ লিখলাম ইন্টু কার্ডিনাল নাম্বার অফ বি। ওকে, এবার তোমরা একটা জিনিস জানো যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি নট ইকুয়াল টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ, বেশ। কিন্তু কি কার্ডিনাল নাম্বার অফ বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে কার্ডিনাল নাম্বার অফ বি ইন্টু কার্ডিনাল নাম্বার অফ এ। এবারে কার্ডিনাল নাম্বার অফ বি কত দেখো, দুটো রয়েছে এলিমেন্টস 2, কার্ডিনাল নাম্বার অফ এ কত দেখো, দুটো রয়েছে, এই 2 লিখলাম, তাহলে 2 গুণিতক 2 সমান 4। দেখো এখানে কার্ডিনাল নাম্বার অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি আর কার্ডিনাল নাম্বার অফ বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ দুটোই 4, তাহলে আমরা কি লিখতে পারি যে কার্ডিনাল নাম্বার অফ বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ। ওকে, এই জিনিসটা একটু স্টার মার্ক করে দেবে, কি এখানটা স্টার মার্ক করে রাখবে যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি নট ইকুয়াল টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ। এটাও যেমন ঠিক তেমন এটাও ঠিক যে কার্ডিনাল নাম্বার বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার, সরি এটা ভুল হয়েছে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, দুটি এক লিখে ফেলেছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে কার্ডিনাল নাম্বারের বেলায় কিন্তু সমান, কিন্তু যখন সেট তৈরি করছে সেটসের যে এলিমেন্টসগুলো হচ্ছে সেগুলো সমান নয়। ওকে, আর এটাও একটু স্টার মার্ক করে রাখবে, নোট করে রাখবে। ওকে, আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা নেই। এরপর সাপোজ মনে করো কোনো একটা এলিমেন্ট, সাপোজ লেট এ একটা সেট যেখানে ছোট হাতের এ আর ছোট হাতের বি দুটো এলিমেন্টস, আর বি একটা সেট যার কোনো এলিমেন্টস নেই, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি কি হবে, মন দিয়ে লক্ষ্য করো, এই যে এ সেটের এ এলিমেন্টস এটা কার সাথে এ করবে, কার সাথে পেয়ার তৈরি করবে, অর্ডার অফ পেয়ার কার সাথে তৈরি করবে, তৈরি করতে পারবে না, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে, মানে এমটি হয়ে যাবে। আবার এর অপোজিট যদি হয়, সাপোজ মনে করো বি এর
দুটো এলিমেন্টস হচ্ছে এক্স আর ওয়াই। আবার এ এর এলিমেন্টস নেই মানে 5, তাহলে বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ সমান কি হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু 5 হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস, সাপোজ মনে করো এ এরও এলিমেন্টস নেই আর বি সেট এরও কোনো এলিমেন্টস নেই, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি ইকুয়াল টু 5 হয়ে যাবে, কোনো পেয়ার বানবে না। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আশা করি আমি এই জায়গাটা বোঝাতে পারলাম। এরপর লক্ষ্য করো, সাপোজ মনে করো এ একটা এলিমেন্ট, এ একটা সেট, ঠিক আছে, এ একটা সেট, এই দুটো এলিমেন্টস, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এবার তোমাকে বলেছে যে এ ইন্টু এ সমান কত, তাহলে এ ইন্টু এ এটাও আমাদের জানতে হবে। তাহলে এই এ লিখলাম, ইন্টু এ লিখলাম, এই এর কি এলিমেন্টস কি 1, 2, বেশ, ইন্টু চিহ্ন কার্টেসিয়ান প্রোডাক্ট চিহ্ন আছে, এই কার্টেসিয়ান প্রোডাক্ট দিলাম। এই এ মানে কি, সেই 1, 2 তো হবে, তাহলে এই 1, 2 করলাম। এবারে দেখো যেমন আমি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করছিলাম, তারপর একইভাবে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করব। তাহলে এই একটা প্রথমে এই 1-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে, তাহলে 1, 1, তারপর এই একটা এই 2-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে 1, 2, তারপর এই 2টা প্রথমে এই 1-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে 2, 1, এই 2টা এই 2-এর সাথে অর্ডার পেয়ার তৈরি করবে 2, 2, এই কার্লি ব্রেসেস দিয়ে দেবো। ওকে, তাহলে এটা কি হলো, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, বেশ বোঝা গেল। এরপর মনে করো, কি মনে করো যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, ফের কার্টেসিয়ান প্রোডাক্ট এ দিয়েছে, সেক্ষেত্রে তুমি করবে কি, সেক্ষেত্রে তোমার করণীয় কি? দেখো এই এ মানে কি, এই এ মানে 1, 2, বেশ লিখলাম। এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি অলরেডি আমরা বের করেছি এখানে, হ্যাঁ, তাহলে এখানে গুণের চিহ্ন দিলাম আর এখানে লিখে দিলাম 1, 1, 1, 2, 2, 1, আর এটা হচ্ছে 2, 2। ওকে, এবার লক্ষ্য করো, এটা ভালো করে একবারে বুঝে নেবে। প্রথম হচ্ছে এই একটা দিয়ে এইটার সাথে পেয়ার বানাবো, তারপর এটার সাথে পেয়ার বানাবো, তারপর এটার সাথে পেয়ার বানাবো, তারপর এই এলিমেন্টটার সাথে পেয়ার বানাবো। তাহলে চলো পেয়ার বানাতে শুরু করে দিই। এই 1-এর সঙ্গে এইটা, প্রথমে এই একটা লিখবো, এই 1 লিখলাম, তারপর এই দুটো লিখবো 1, 1, বেশ। তারপর এই একটার সাথে কার, এইটার পেয়ার বানাবো, প্রথমে এই একটা লিখবো, এই লিখলাম, তারপর এই 1, 2টা লিখবো 1, 2, বেশ। তারপর এই 1-এর সাথে কার পেয়ার বানাবো, এইটা, প্রথমে এই একটা লিখবো, এই 1 লিখলাম, তারপর 2, 1, তারপর এই একটার সাথে এটার পেয়ার বানাবো 1, 2, 2, 2, 2। তাহলে এই আমার এই 1-এর কাজটা কমপ্লিট হলো। এখন লক্ষ্য করো 2-এর কাজ বাকি আছে, তাহলে 2-এর কাজে করতে গেলে কি করতে হবে, এই কমা দিতে হবে, আবার পেয়ার বানাতে শুরু করতে হবে এটার সাথে, প্রথমে এটা, তাহলে কি হবে 2, 1, 1, বেশ। তারপর এই 2টা আবার এর সাথে পেয়ার বানাবে, কি হবে, আমি এখানটা করছি 2, 1, 2, বেশ। তারপর এই 2টা এর সাথে পেয়ার বানাবে, চলো 2, 2, 1। তারপরে এই 2টা এটার সাথে পেয়ার বানাবে, করে দিই 2, 2, 2। ওকে, এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস দেখো, এ আর এ, তিনটে জিনিস হলো। এখানটা বোঝার জিনিস আছে ভাই, মন দিয়ে বুঝে নাও, একবারই বুঝে নাও, ঠিক আছে। এখানে দেখো যে পেয়ারগুলো বেনেছে, তৈরি হয়েছে, এখানে 3টে করে এলিমেন্টস আছে। দেখো 1, 1, 1, 1, 1, 1, 2, 1, 2, 1, 1, 2, 2, 3টে করে রয়েছে। এই 3টে করে রয়েছে, এর মানেটা কি, আমরা যখন প্লেন ডায়াগ্রামে অঙ্কন করি, ধরো এই একটা বিন্দু, তাই তো, এই বিন্দুটাকে কি বলবো, x, y।
কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে এটা তো আর প্ল্যান, এখানে তো তিনটে হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই আর এটা কি জেড। তাহলে এর মানেটা কি অ্যাকচুয়ালি, এর মানেটা হচ্ছে এটাই যে কোনো একটা স্পেস যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর হাইট থাকবে, মানে সাপোজ মনে করো এই জায়গাটায় আমার একটা এ রয়েছে, পয়েন্ট আছে, এই পয়েন্টটার এখান থেকে যদি ধরি, হ্যাঁ এখান থেকে এদিকে যেতে হচ্ছে, তারপর এখান থেকে এদিকে আসতে হচ্ছে, আবার এখান থেকে উচ্চতা তো উপর দিকে উঠতে হচ্ছে। তাহলে এই প্রথমে এই এক্স বরাবর যেতে হচ্ছে, তারপর ওয়াই বরাবর যেতে হচ্ছে, তারপর এই হাইটটা উঠছি সেটা হচ্ছে কি জেড বরাবর ওটা হচ্ছে, তাই না? তো এই যে পুরো বিষয়টা, এটাকেও আমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র প্লেনেই যে হবে কোনো একটা পয়েন্ট তা নয়, যে কোনো একটা জায়গায়, সাপোজ এই জায়গায়, ঠিক আছে আমি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। সাপোজ মনে করো এই এক্স অক্ষ আর এই এক্স ড্যাশ, এই হচ্ছে ওয়াই আর এই হচ্ছে ওয়াই ড্যাশ। সাপোজ মনে করো পয়েন্ট এরকম একটা উপরের কোনো একটা জায়গায় আছে, ধরো করো এই জায়গাটা রয়েছে, তাহলে এই জায়গাটা মানে কি এক্স বরাবর এইদিকে যাব প্রথমে, তারপর উপর ওয়াই বরাবর উপর দিকে উঠবো, এখানে আসলাম, কিন্তু এখানটা আর এই যে আঙুলটা নাচে এই বিন্দুটা এক এক নয়, তাহলে তাহলে কি করতে হবে আমাকে, এটা উপর দিকে উঠে এখানে আসতে হবে। তাহলে দেখো এদিকেও যেতে হলো, এদিকেও যেতে হলো আর উপর দিকে আসতে হলো, তাহলে কটা ডাইমেনশন হলো, এখানে একটা ডাইমেনশন, এখানে একটা ডাইমেনশন, আর উপর দিকে উঠছি একটা ডাইমেনশন হলো। তাহলে এখানে যখনই তুমি লক্ষ্য করবে যে এক একটা পেয়ারে, অর্ডার অফ পেয়ারে যখন তিনটে করে থাকবে, তার মানে সেটা কি বুঝবে যে পয়েন্টটা কোথায় আছে, 3D বা স্পেস বা শূন্যে ভাসমানে আছে বা 3 ডাইমেনশনে রয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। কিন্তু হ্যাঁ, কার্টেসিয়ান প্রোডাক্টে আরও